বর্ষার জল পেয়ে মাটির তলার কবেকার কোন শুকনো বীজ অঙ্কুরিত হয়ে এখানে ওখানে মাথা তুলত। গুরুদেব খুব খুশি হয়ে উঠতেন, ঘুরে ঘুরে দেখে বেড়াতেন। সেই গাছ সেখানেই বাড়তে দিতেন। বড় গাছ কেউ কাটলে তিনি প্রাণে ব্যথা পেতেন। আগে আশ্রমে আতা গাছ ছিল না। আতা যে এ মাটিতে হতে পারে তা জানা ছিল না কারো। একবার 2-3টে আতা গাছ হলো উত্তরায়ণে, খুব ভালো আতা ফলল। গুরুদেব আতা খেয়ে বীজগুলি প্লেটে না রেখে হাতে নিয়ে দুদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন। বলতেন, হোক গাছ, যেখানে যেখানে ঠাঁই পাবে শিকড় মেলুক এরা। পথ চলতি লোকেরাও তুলে নিয়ে খাবে একদিনে ফল। নমস্কার। খাপছড়া নিবেদিত প্রভাত উৎসব সিজন 2 এর অন্যতম আরও একটি পর্ব, এবং পর্বের শুরুতেই খানিকটা আঁচ করতে পেরেছেন। আজ বর্ষা মঙ্গলের দিন, তাই গুরুদেবের, রানীচন্দর গুরুদেবের স্মৃতি থেকে শান্তিনিকেতনের এক বর্ষামুখর দিনে কিভাবে একটি বীজ অঙ্কুরিত হয়ে একদিন ফল হয়ে উঠবে, আর সেই ফল মুঠো মুঠো কুড়িয়ে নেবে সকল মানুষ, সেই ভাবনার বহিঃপ্রকাশ থেকেই আজকের সকাল শুরু করলাম। আর এই বর্ষামঙ্গলের সকালে যে অতিথিকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি, তিনি আমাদের বড় কাছের, যে আপনারা ইতিমধ্যেই জানেন, অনেকবার খাপছড়ার পর্দায় এবং প্রভাত উৎসবে তাকে আপনারা দেখেছেন। তবে সিজন 2তে এই প্রথম আমাদের সঙ্গে আছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং দারুণ চলচ্চিত্র পরিচালক প্রিয়দর্শী ব্যানার্জি। প্রিয়দর্শীকে স্বাগত জানাই। কেমন আছো? ভালো আছি। আর বর্ষামঙ্গলের দিনে এমন বর্ষামুখর পরিবেশ, এবং যে মুহূর্তে আমরা স্টুডিওতে রেকর্ড করছি সেই মুহূর্তে কিন্তু বাইরেও অবিরাম সেটাই, মানে জাস্ট নামলাম আর প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকানো, বৃষ্টি সাংঘাতিক, এবং গুনগুন করতে করতেই আসছিলাম একটা গান, সেটা দিয়ে ভাবছি শুরু করব। একদম শুরু তো করবো আমরা অবশ্যই, তবে তার আগে বর্ষামঙ্গলে গানের সঙ্গে সুরের ঝংকারের ওই রিনি রিনি শব্দের কিন্তু একটা দারুণ সংযোগ রয়েছে, যেই শব্দ আমরা বৃষ্টির মধ্যে শুনতে পাই। একেবারে সেই শব্দ সৃষ্টি করেন যারা, তাদের সঙ্গে আলাপ করাই। আমার বাঁ দিকেই রয়েছেন আমাদের খুব শ্রদ্ধার একজন মানুষ, আপনারা সকলেই চেনেন জানেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মন্দিরাতে। এবং এসরাজে রয়েছেন, এসরাজের ওই ছড়াটা যখন গিয়ে এসরাজের বুকে একটা টান তৈরি করে, যে ঝংকারের সৃষ্টি করে, সেই জাদু কিন্তু রয়েছে সুতনুদার হাতে। আমাদের সঙ্গে রয়েছে এসরাজে সুতনু সরকার এবং আনন্দবাদ্যে রয়েছেন অবশ্যই পলাশ রায়, পলাশদা, আমাদের আরেকজন শ্রদ্ধার মানুষ। সকলকে নিয়ে আমরা শুরু করি আমাদের প্রভাত উৎসব সিজন 2 এর বর্ষামঙ্গল। বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে, মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা, বজ্র মানিক
দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। মরু মরু পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। মরু মরু পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ির রবে, গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে। সবুজ সুধার ধারায় প্রাণে নে দাও তপ্ত ধরায়, সবুজ সুধার ধারায় প্রাণে নে দাও তপ্ত ধরায়, বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। সাধু সাধু সাধু, অসাধারণ গান শুনলাম বলে আমার একটি কবিতার কথা মনে অবশ্যই পড়ছে। তোমার কবিতা আমার যে কোনো পর্বেই যখন গান গাই আমি বলি আমার বিশেষ হ্যাঁ, ভালো তুমি লাগে। সবসময় বলো সে বেশ। কথা। পড়ি মানসী কাব্যগ্রন্থের। বর্ষা এলাইছে তার মেঘময় বেনি, গাঢ় ছায়া সারাদিন, মধ্যাহ্ন তপনহীন, দেখায় শ্যামলতর শ্যাম বনুশ্রেণী। আজকে এমন দিনে শুধু পরে মনে সেই দেবা অভিসার, পাগলিনী রাধিকার। না জানি সে কবিকার দূর বৃন্দাবনে সেদিনও এমনই বায়ু রুখিয়া রুখিয়া, এমনই অশ্রান্ত বৃষ্টি, তরিত চকিত দৃষ্টি, এমনই কাতর খায় রমণীর হিয়া। বিরোহিণী মর্মে মরা মেঘমন্দ্র স্বরে নয়নে নিমেষে নাহি, গগনে রুখিত চাহি, আঁকিত প্রাণের আশা জলদের স্তরে, চাহিত পথিক বধূ শূন্য পথপানে। মল্লার গাহিত কারা, ঝরিত বর্ষা ধারা, নিতান্ত বাজিত গিয়া কাতর পরাণে। এসো হে এসো সজল ঘন বাদল বরিশানে, বিপুল তব শ্যামল স্নেহে। এসো হে এ জীবনে, এসো হে এসো সজল ঘন বাদল বরিশানে, বিপুল তব শ্যামল স্নেহে। এসো হে এ জীবনে, এসো হে এসো সজল ঘন। এসো হে গিরি শিখর চুমি, ছায়ায় ঘিরি কানন ভূমি। এসো হে গিরি
শিখর চুমি ছায়ায় ঘিরি কানন ভূমি গগন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে এসো হে এসো সজল ঘন ব্যথিয়া উঠে নিপের বন পুলক ভরা ফুলে উছলি উঠে কলরোদন নদীর কুলে কুলে ব্যথিয়া উঠে নিপের বন পুলক ভরা ফুলে উছলি উঠে কলরোদন নদীর কুলে কুলে এসো হে এসো হৃদয় ভরা এসো হে এসো পিপাসা হরা এসো হে এসো হৃদয় ভরা এসো হে এসো পিপাসা হরা এসো হে আখি শীতল করা ঘনায় এসো মনে বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে এসো হে এসো সজল ঘন বাদল বরিশানে বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে এসো হে এসো সজল ঘন কি অসাধারণ গাইলে গো। আর বর্ষা তো আমাদের কাছে এই ঘন হয়েই আসে। হ্যাঁ, আর আমাদের এবং এই বাদল বরিশনের মধ্যে দিয়ে তুমি এসো আমার জীবনে, কি অদ্ভুত কথা। সত্যিই তাই। আর সেই অদ্ভুত কথারই একটি আভাস আমি পেলাম রবীন্দ্রনাথের আষাঢ় প্রবন্ধে। তার একটি অংশ ছোট্ট করে বেশ। পড়ছি। বর্ষায় হৃদয়ের বাধা ব্যবধান চলিয়ে যায় বলিয়াই সে সময়টা বিরোহী বিরোহিনীর পক্ষে বড় সহজ সময় নয়। তখন হৃদয় আপনার সমস্ত বেদনার দাবি লইয়া সম্মুখে আসে। এদিক ওদিক আপিসের পেয়াদা থাকিলে সে অনেকটা চুপ করিয়া থাকে, কিন্তু এখন তাহাকে থামাইয়া রাখে কে? থামাইয়া রাখিতে তো পারে না। আর সেই কারণেই বর্ষা বিরোহী বিরোহিনীর মধ্যে কখনো অন্তরাল তৈরি করে, কখনো অন্তরায়। ঠিক বর্ষা মঙ্গলের দিন এ কথাটা না বললেই নয়। বর্ষার যেরকম শ্যামল সুন্দর রূপ রয়েছে, তেমন একটা ভীষণ রুদ্র দারুণ রূপও রয়েছে, যাতে অনেক ক্ষয়ক্ষতিও হয়, যাতে অনেক অন্তরায়ও আসে। সব কিছু মিলিয়েই আমাদের বর্ষা মঙ্গল। এরপর কি গান শুনবো বলো? ওই যে ঝড়ের মেঘে। আহা, যে তোমার কথা শুনতে শুনতে মনে হ্যাঁ, পড়ে হ্যাঁ, গেল হ্যাঁ, যে হ্যাঁ। ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথী মোর যায় যে ঠিক ডেকে। ঠিক। ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি
দোলে 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 ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে 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 ওই যে ঝড়ের মেঘে ওরি গানের তালে তালে আমি যাবে শিরিষ শালে ওরি গানের তালে তালে আমি যাবে শিরিষ শালে নাচন লাগে পাতায় পাতায় আকুলো কল্লোলে 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 ওই যে ঝড়ের মেঘে আমার দুই আখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে 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 আমার দুই আখি ওই সুরে যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে 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 ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথী মন যায় যে ডেকে একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে 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 ওই যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে মুক্ত কেশে আঁচল খানি দোলে 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 ওই যে ঝড়ের মেঘে এই গানটি শোনার পর এবং গানের সঙ্গে এই অসাধারণ গানের সুরের যে ঝংকার, তালের যে দারুণ সমারোহ, এই শোনার পর একটা বিরতি মনে হয় প্রয়োজন হয়। আর এমন একটি ঘন বর্ষার দিন এক কাপ চা সাথে নিয়ে না বসলে ভালো লাগে? লাগে না বোধহয়। তাই সব মিলিয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। ইনিশিয়ালি উই স্টার্টেড দিস ক্যাফে অ্যাজ আ মেক্সিকান থিম দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল অ্যান্ড মেক্সিকান ভাইবস, একদম মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, ওরিয়েন্টালও আমাদের ইন্ট্রো আছে। এই সব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের
যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশানে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশানের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184। আরেকটা নাম্বার হলো 9831251464। আমি তখনও ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে সঘন গহন মত্ত প্রলাপে, প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো। আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, আমার স্বপ্ন স্বরূপ সে যে সঙ্গ পেল, আমার সুদূর পারে স্বপ্ন দোসর সাথে সে যে সঙ্গ পেল, আমার সুদূর পারে স্বপ্ন দোসর সাথে সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো। দেহের সীমা গেল পারায়ে, আমার দেহের সীমা খুব ধবনে মন্দ্র রবে গেল হারায়ে, আমার দেহের সীমা মিলে গেল কুঞ্জ বিথি সিক্ত জুথির গন্ধে, মত্ত হাওয়ার ছন্দে, মেঘে মেঘে তড়িৎ শিখার ভুজঙ্গ প্রয়াতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগ্ন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে
দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে, প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলেম মগন গহন ঘুমের ঘোরে। যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো। আসলে আমাদের অন্তরের চোখ দুটো যখন ঘুমে আচ্ছন্ন থাকে, তখন ওই নিশীথের বর্ষা যাপনকে আমরা সাধন করতে পারি না। আর যখন অন্তরের চোখ দুটো আমরা খুলে রাখি, তখন বাইরের সে নিশীথের হোক আর ভোরের হোক, বর্ষা যাপনকে আমরা সাধনও করতে পারি, যাপনও করতে পারি। বর্ষার কিছু কিছু এরকম অপরূপ বিবরণ রবীন্দ্রনাথ তার বিভিন্ন লেখায় দিয়েছেন, এবং আমার খুব খারাপ লাগে যে এই ধরনের পর্বগুলো খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করতে হয়। তার কারণ বোধহয় কবিকে বর্ষা এবং বসন্তই সব থেকে বেশি করে আকৃষ্ট করেছে, ছুঁয়েছিল, মানে ঋতুগুলোর মধ্যে। এবং এই বর্ষা ঋতু সম্পর্কে কবিগুরু বলছেন, লিখছেন, বর্ষা ঋতু নিষ্প্রয়োজনের ঋতু, অর্থাৎ তাহার সঙ্গীতে, তাহার সমারোহে, তাহার অন্ধকারে, তাহার দীপ্তিতে, তাহার চাঞ্চল্যে, তাহার গাম্ভীর্যে, তাহার সমস্ত প্রয়োজন কোথায় ঢাকা পড়িয়া গেছে। এই ঋতু ছুটির ঋতু। তাই ভারতবর্ষের বর্ষায় ছিল ছুটি, কেননা ভারতবর্ষে প্রকৃতির সঙ্গে মানুষের একটা বোঝাপড়া ছিল। ঋতুগুলি তাহার দ্বারের বাহিরে দাঁড়াইয়া দর্শন না পাইয়া ফিরিত না, তাহার হৃদয়ের মধ্যে ঋতুর অভ্যর্থনা চলিত। আমরা চেষ্টা করলাম বর্ষার এই অভ্যর্থনা করতে, বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে। বর্ষা মঙ্গল, বর্ষা মঙ্গলের যে প্রথাগত রীতি, সেসব সম্পর্কে আপনাদের এর আগে অনেকগুলো পর্বে বলেছি। তাই আজ শুধু অনুভবের কথা বললাম এবং গান শুনলাম। আবারও আজকের পর্ব শেষ করব, কিন্তু আমরা গানে গানেই, প্রিয়দর্শীর গানে গানে। আপনারা ততক্ষণ খুব ভালো থাকুন, আর বর্ষা নামক প্রান্তরে প্রান্তরে, নিমন্ত্রণে অনিমন্ত্রণে বর্ষা থাক আপনাদের হৃদয়ে, আপনাদের গভীরে, অন্তরে। প্রিয়দর্শীর গানে গানে আজকের পর্ব শেষ করি। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন
তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে আনো সাথে। তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি, ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর অনতব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল